একদিকে কেউ কেউ মেয়েদের হাতে ফ্যামিলি কার্ড দিবেন, আরেক দিকে আমার মায়ের গায়ে হাত দিবে। এ কেমন ফ্যামিলি কার্ড? আজকে যে বাচ্চাটার বয়স, শিশু বাচ্চা, মেয়ে বাচ্চার বয়স 1 বছর, সেও আমার মা। আমরা মনে করি যুবকদেরকে বেকার ভাতা দেওয়া মানে তাদেরকে অপমানিত করা। যুবকরা কারো বেকার ভাতা চায় না। মাদেরকে আমরা স্পষ্ট বলি, ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ যেদিন কায়েম হবে, ঘরে চলাচলে এবং কর্মস্থলে সর্বাগ্রে আপনাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এবং ইজ্জতের সাথে দেশ গড়ার কাজে আপনারা অংশগ্রহণ করবেন। কোনো অপপ্রচারকে পাত্তাই দেবেন না। মিথ্যাবাদীরা অনেক কিছু বলতে পারে, আমরা বিশ্বাস করি দেশবাসী ওই মিথ্যা অপপ্রচারকে বিশ্বাস করে। একদিকে কেউ কেউ মেয়েদের হাতে ফ্যামিলি কার্ড দিবেন, আরেক দিকে আমার মায়ের গায়ে হাত দিবে। এ কেমন ফ্যামিলি কার্ড? আপনি যদি সত্যি মাকে সম্মান করেন তাহলে সর্বত্র সম্মান দেখাতে হবে, সব মাকে সম্মান দেখাতে হবে। আজকে যে বাচ্চাটার বয়স, শিশু বাচ্চা, মেয়ে বাচ্চার বয়স 1 বছর, সেও আমার মা। কারণ সে যখন বড় হবে তখন সেও কোনো না কোনো সন্তানের মা হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি নারীকে এইভাবেই মা হিসেবে গণ্য করতে হবে। প্রিয় দেশবাসী, যুবকদের হাতে আমরা বেকারের ভাতা উঠিয়ে দেব না। আমরা মনে করি যুবকদেরকে বেকার ভাতা দেওয়া মানে তাদেরকে অপমানিত করা। যুবকরা কারো বেকার ভাতা চায় না। যুবকরা সম্মানের সাথে লড়াই করে দেশ গড়তে চায়। সেই যুবকদের হাতকে ইনশাআল্লাহ দক্ষ নাগরিকের হাত, দেশ গড়ার কারিগরের হাতে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ। উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, এবং এর দায়িত্ব পালন করবে রাষ্ট্র। এরপরেই এই যুবকদের হাতে আমরা মর্যাদার কাজ তুলে দেব। তখন যুবকরা খুশি হয়ে বলবে, আমি দেশের একজন গর্বিত নাগরিক, দেশ গড়ার কাছে আমারও একটা অংশ আছে। সম্মানিত ভাইয়েরা, এই সাতক্ষীরা জেলা অনেক কারণেই সম্মানিত। এই জেলায় কাজী শামসুর রহমান সাহেবের মতো নেতা ছিলেন, অধ্যক্ষ মৌলানা আব্দুল খালিক রাহিমাহুল্লাহর মতো নেতা ছিলেন। আমরা তাদেরকে গভীর, মৌলানা রিয়াসত আলী রাহিমাহুল্লাহর মতো নেতা ছিলেন, আরো অনেকে ছিলেন। আমরা তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি।